কালকে নিরাপদ যখন এই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি, তারা চুপ করে দেখেছে, তারা কিচ্ছু করেনি। ফলে তাদের কাছে নির্দেশ থাকে না থাকে আমরা জানি না। আমরা সোজা সাপটা যেটা চাই সেটা আমরা আমাদের পরিষেবা যথাসাধ্য দিই এবং দেব। আমাদের জন্য না কেন্দ্রীয় বাহিনী 10 জন পুলিশ কি 100 জন পুলিশ আমরা জানি না, আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে। কেন একটা পেশেন্টের সঙ্গে 16 জন বা 17 জন ওয়ার্ডে ঢুকবে? কেন ঢুকবে? আমরা বেসিক্যালি মহিলা প্রফেশনের সঙ্গে যুক্ত নার্সিং স্টাফেরা, অল অফ আস মহিলা, এবং তাদের যদি সেফটি সিকিউরিটি না দেখা হয় তাহলে কিভাবে ডিউটি করব? আমরা আনপ্রোটেক্টেড। দেখুন, একজন আননোন ফিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো, তাহলে কি কি কথা চাপা পড়ে গেল? তার ওখানে ড্রেন পরিষ্কার হয়? তার ওখানে যে নোংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার ভ্যাকেট করা হয়? তাদের ওখানে মশা আছে কি? সব কিন্তু প্রশ্ন চাপা পড়ে গেল। এর জন্যই তো জানি না, আমাদের সঙ্গে কথা কংক্রিট এখনো হয়নি। নিশ্চয়ই সেই কথাবার্তার পর আমরা বুঝবো। হ্যাঁ, পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ তো ছিল সেখানে, ঘটনাটার সময় তো পুলিশ ছিল, কিন্তু সেখানে তো কিছু হয়নি, মানে তারা তো দাঁড়িয়েছিল চুপচাপ। এখানেও তো অপরাধীরা আড়াল হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত ঘটনায় তো অপরাধী আড়ালই হয়। আপনি বলুন না, যেটা চাঁচলে হয়েছে বলেছে আর্জি কার্ড করে দেবে, সেখানে কি শাস্তি হয়েছে? আপনারা তো প্রথম পেশেন্ট ফেস করেন, যখন পেশেন্ট আসে সেই সময় যখন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় তখন আপনাদের কি ফেস করতে হয়? একদম ফার্স্ট রুট লেভেলের ফেস আমরা করি আর জুনিয়র ডক্টররা করে। তারপরে তারা যদি মনে করে যে এখানে তাকে আমার স্যারকে ডাকা প্রয়োজন, তখন তারা ডাকে। আমরা তো কখনোই কাউকে ডাকি না, বিকজ আমরা জানি যে আমাদেরকে এইভাবেই এই সিস্টেমের মাধ্যমে আমরা গত এত বছর চাকরি করেছি, সামনের ইয়ারেও তাই করতে হবে। কারণ এটা আমরা গেটের পর্যাপ্ত গেট কি আছে? আমি আজকে দেখিয়েছি মিডিয়াকে, পর্যাপ্ত গেট মানে একটা কোলাপসেবল গেট নেই যাতে করে মব আটকানো যায়। মিনিমাম 25টা মব আটকানোর একটা ব্যবস্থা আছে, সেটা পর্যন্ত জায়গাটাও এই ঘটনা নিয়ে প্রতিদিন লেখা হচ্ছে, নেই নেই। আমাদের আপনারা সবাই জানেন বিগত 50-51 দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল। তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমরা নার্সিং স্টাফেরা, হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে, আন্দোলন করেছে, আমরা মিছিলে হেঁটেছি, রাত দখল করেছি, এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটালে প্রায় কয়েক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। হসপিটালে সুপার 100 কোটি টাকার বাজেট, এবং হসপিটাল সুপারদের তরফে জানানো হয়েছে যে রাত্রিরের সাথী আমরা চালু করছি, আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও নিশ্চিত হয়েছিলাম, আশ্বস্ত হয়েছিলাম নিজেদের সিকিউরিটি নিয়ে, যে ঠিক আছে এরপরে হয়তো আমরা একটু ভালোভাবে কাজ করতে পারবো। কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায়, প্রায় 15 থেকে 20 জন মানুষ মব অ্যাটাক করে, ভ্যান্ডালাইজ হয়, সমস্ত তছনছ করে, আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, থালাবাটি ছুঁড়ে মারে, সবাইকে হ্যারাস করে, এবং সবথেকে বড় কথা এগুলো তো ফিজিক্যাল, যে ভার্বাল অ্যাবিউস ওনারা করেছেন। ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে, আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেবো। এই যে ভার্বালি অ্যাবিউস, এগুলো যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এই সব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি, আমাদের যে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছেন, যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে, জয়েন্ট এনএস। তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায়। এবং আমরা কিন্তু কাজ এমন নয় যে আমরা কাজ বন্ধ রেখেছি, ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে, ইঞ্জেকশন টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছেন নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক, এইসব কথা আমরা শুনেছি। এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে, নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন, একটু দেখুন ব্যাপারগুলো। কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে। তিনি নাকি অন কলে ছিলেন। এই অন কল ডিউটিটা ঠিক কী আমরা জানি। অনকল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না। তাহলে অনকল এই যে ব্যাপারটা একটা মানে বোগাস একটা ব্যাপার আমার মনে হয়। তাহলে এই অনকল ব্যাপারটা কালকে চলেছে, কালকে রাতের মতো ঘটনার পরেও চলেছে। এবং আমাদের তারপর থেকে আজকে সকালে আমাদের নাইটের মেয়েরা, মর্নিংয়ের স্টাফেরা, মানে নাইটে ডিউটি করে প্রত্যেকটা স্টাফ এখানে আমরা জড়ো হয়েছিলাম একটাই কথা বলবার জন্য আমাদের অথরিটিদের, যে আমাদের সুনিশ্চিত করুন, আমাদের নিরাপত্তাটুকু একটু দিন।
আমরা এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিকিউরিটি রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাবেন গেলে পরে ওয়ার্ডে ওয়ার্ডে তারা প্রত্যেকে 50 মহিলা পুরুষ। একজন 50 মানুষের কর্মক্ষমতা কতটা, সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায় তাদের কর্মক্ষমতা। তারা একদমই কম্পিটিবল নয়, তারা নিজেরা হাঁটতে চলতে পারছে না, তারা বয়স হয়েছে তাদের, তারাই ভয়ে হয়তো আমাদের পেছনে এসে লুকোচ্ছেন। তাহলে তারা আমাদের কি সিকিউরিটি দেবে? এবং পুলিশ ফোর্স কাকে, আমাদের ঘটনা শুরু হয়েছে প্রায় 5টা, 5:15 থেকে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে 7টার সময়। যেই মুহূর্তে একজন পুলিশের হাতে লেগেছে, ওনার হাত ভেঙেছে, তারপরে ওনারা অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি তার আগেকার যে আমাদের উপর ঘটনাটা ঘটছিল, তার আগে প্রায় 1.5-2 ঘন্টা ধরে যে ঘটনাটা আমরা শোধ করছিলাম। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।